ভাই এখানে ট্যাঙ্কি ফুল হলো আমাদের ৪৫৫০ টাকা। ৫২ লিটার ৪২ গ্রাম তেল হলো, ঠিক আছে। ৪৫৫০ টাকা, ৪৫৫০ টাকা। আর আমাদের ওই যে 86.81, ৮৬ টাকা ৮১ পয়সা লিটার। ও মাই গড! আরে পুরো পাহাড় কেটে তেল পাম্প করা, ঠিক আছে। এই চারিদিকে পাহাড় শুধু। ধর এটা ধর ফোনটা। ওইদিকে ধর, ওইদিকে देखो हम जा रहे हैं। রাত্রি আসবো যখন তখন কিছু দেখতে হবে। नेशनल हाईवे 6 पर 6 किलोमीटर दूर चलेगा। सिग्नल पाई है ना इसलिए। ये देखो हमारे रास्ते से जा रहे हैं। ভাই সাহেব জীবনে প্রথম মানে অনেক ক বছর পরে ৮০-৯০-এর মধ্যে, ৮০ টাকা ৯০ টাকার মধ্যে আমি তেল ভরছি, ঠিক আছে। তেলের রেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 86.81, ৮৬ টাকা ৮১ পয়সা লিটার। ও মাই গড! আরে পুরো পাহাড় কেটে তেল পাম্প করা, ঠিক আছে। এই চারিদিকে পাহাড় শুধু। আর এই যে আমার রানী মেরে পাশে আয়া। আরে বস, একটা ছবি তুলতে হবে এরপরে। তো ভাই এখানে ট্যাঙ্কি ফুল হলো আমাদের ৪৫৫০ টাকা। ৫২ লিটার ৪২ গ্রাম তেল হলো, ঠিক আছে। ৪৫৫০ টাকা, ৪৫৫০ টাকা। আর আমাদের ওইদিকে ট্যাঙ্কি ফুল হয় ৫৩০০, ৫৩০০ টাকা, ৪০০ টাকার মধ্যে ফুল হয়, ঠিক আছে। কোনো কোনো সময় ৫৫০০ লেগে যায়। তো এইদিকে তো গাড়ি চালানো খুবই মজার ব্যাপার। যাওয়ার সময় এখান থেকে ভরে নিয়ে যাবো ফুল ট্যাঙ্কি, যাহাই হবে দেখা যাবে পরে। তো চলো যাই। আর পাহাড় আর বেশি দূর নেই, ২০ কিলোমিটার মতন আছে, গিয়ে খালি করে আবার চলে আসবো, ছবি তুলতে হবে একটা। তো চলে যাওয়া যাক। হ্যাঁ, সো গাইস চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে। এই যে এখানে লেখা আছে, আমি বলছি, হেডকোয়ার্টার মেঘালয় ফ্রন্টিয়ার, ঠিক আছে। তো পুরো একদম কমপ্লিট চলে এসেছি। আর মেরা রানী বহুত জি জান সে আজ কেটেছে, ঠিক আছে। তো চলো কোনো বাত না, এখন গাড়িটা খুলে খালি করি, তারপরে আবার কথা হচ্ছে। আর এদিক দিয়ে সব পাহাড় দেখো, তোমার দেখাচ্ছি। এই দেখো ভাই, সব বাড়ির উপরে বাড়ি, তার উপরে গাড়ি। ওই দেখো, দেখা হয় क्या, সব পাহাড়ের উপরে বাড়িঘর, ঠিক আছে। তো এই তো হচ্ছে বিষয়, অনেকটা উপরে আছি আমরা। হ্যাঁ, এই দেখো গরান, এই যে মেরা গাড়ি হ্যাঁ রে বাবা। তো চলো খালি করে দেখি কোথায় কি করে না করে, তারপরে কথা হচ্ছে। উনি পাস আনতে গিয়েছে, পাসটা আনলেই আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকলেই হচ্ছে গাড়ি খালি হবে। তো চলো। हाय ভাই সাহাব এই দেখো আমি কোথায়, এই দেখো কত উপরে, আমি সোজাসুজি ভাবে তুলছি। এই দেখো, এটা এটা পুরো বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। এখানে ফটো তোলা মানা, তবু আমি লুকিয়ে লুকিয়ে তুলছি, কেউ নেই বলে, ঠিক আছে। ওই দেখো এইগুলো সব নিচে সব ঘর বাড়ি, ঠিক আছে। ওই দেখো পাহাড়ের আগা, অসুবিধা নেই, আমি কেটে দিলাম। ও ভাই সাহাব দেখো পাহাড়,
সেরা লাগছে, সেরা মানে সেরা মানে সেরা। ও শুধু ঝিকিমিকি পাহাড়ে আলোয় আলোকিত দেখো, এইটাই তো দেখার ছিল গো বন্ধু, সেরা লাগছে সেরা। ওফ, নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারো না, চোখ জুড়িয়ে যাচ্ছে এসব দেখে, দারুণ। ও তো ভাই সাহাব দেখো, ও মাই গড, সেরা সেরার সেরা, সত্যি বলছি। অমায়িক জায়গা, অমায়িক। উফ, সেরা সেরা লাগছে। তো ভাই সাহেব সব মাল খালি করে দিয়েছে, এই মাল আবার ওইখানে ওই 3 তলায় নিয়ে যেতে হবে। এখন এ সম্ভব না, ওরা ওদেরকে ওই যে বিএসএফ স্যার আছে ওনাকে বললাম তোমরা নিয়ে গেলে নিয়ে যাও, নাহলে না নিয়ে যাও। এই যে কফন বেরোচ্ছে, কফন, এর মধ্যে কি বলে, কফন বলে না, সেই পিরামিড করে, হ্যাঁ মমি 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 কফন নাকি কফন কফন। কাফন। তো এই যে এইসব মাল, শিয়াল মেশিন, কি বলে, সেলাই মেশিন আছে, ফ্রিজ আছে, ওই সব সব কিছু এখানে যত কিছু আছে অনেক মাল, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে বড় ভাই আমার, কোনো কাজের না অকম্মার ঢেকি, চলছে চলবে হচ্ছে হবে, ঠিক আছে। আর এই যে সবকিছু এখানে খালি করা হয়ে গেছে, এবার ওই 3 তলায় নিয়ে যেতে হবে। এত ঠান্ডা, তাও এই জিনিসের কোনো দরকার আছে? আচ্ছা আচ্ছা ভাই তোমরা বলো, এই কুলার, ঠিক আছে, এ ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা, মানে এরকম করতে পারছি না, ঠিক আছে, এত ঠান্ডা, বাট এই কুলার কিসে দেবে ও, আমি তো বুঝতে পারছি না। মানে এখানে সব কিছু ঠিক আছে, ওই যে স্যার এসছে ওই স্যার এই কুলারটা নিয়ে এসছে, কিন্তু কুলারটা কোথায় দেবে আমি তো বুঝতে পারছি না, এত ঠান্ডা এখানে। আর একটা স্যার বললো যে এনি টাইম ঠান্ডা থাকে, মানে কোনো সময় গরমের আভাস আসে না, হালকা আসে, কিন্তু সে ফ্যান ফ্যান কিছু চালাতে হয় না, অটোমেটিক মানে মোটামুটি সেন্ডু গেঞ্জি ফেন্ডি গায়ে দিয়ে চলে যায়। এখন যা হাওয়া হচ্ছে মোটামুটি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা এখানে, ঠিক আছে। আর পাহাড়ের ওপরে তো মানে শর্ট করে ঠান্ডাটা আসছে, কিন্তু এর মধ্যে কুলারটা কী জন্য নিয়ে, আমি বুঝতে পারছি না এটা কী জন্য হচ্ছে। সে যাই হোক, আবার ফ্রিজ টাইপের কী যেন, জল থুচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে অটোমেটিক, তাহলে ফ্রিজ বা কী করবে, কুলারই বা কী করবে, ফালতু নিয়ে আসে না। যাক, উনি যদি খেয়েই শান্তি পাই তাহলে আমরা নিয়ে শান্তি পাবো, মানে আমরা নিয়ে এসে শান্তি পাবো, কোনো চাপ নেই, সে ভাড়া দেবে আমরা নিয়ে আসবো। তা যাই হোক, আমরা মাল তোলা শুরু করি। একটা ইয়ে দেবে তোমার, ওই বিএসএফদের পুটিন, মানে খুব পুষ্টিকর একটা ইয়ে দেবে, মদ। তা দেখি কি করা যায়। তো এর উপরে করে নিয়ে যেতে হবে, তুই ছোটো ছোটো মাল এর উপরে তোল, ঠিক আছে। হ্যাঁ আমার ঘুরে যাবে, নে তুই কর, তো চলো করে নিই।